আজ 6ই পৌষ 1431 সাল রবিবার শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বালুরঘাট ভারত সেবা সংঘের 3 দিন ব্যাপী যে বাৎসরিক অনুষ্ঠান তার অন্তিম দিন। সেই উপলক্ষে হাজার হাজার ভক্তদের সমাগম। তাদের সঙ্গে পা মিলিয়ে আমরাও যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে প্রবেশ করে নিজেকে ধন্য বলে মনে করছি। মন্দিরের ভেতরটা যেন একটা আলাদাই জগৎ। তারপর পূজা শেষ করলাম। পুজো তো শেষ হবে না, পুজো চলছেই। পুজোতে মায়ের মন্দিরে অনেকক্ষণ সময় কাটলাম মায়ের পুজোতে। তারপর চলে এলাম মন্দিরের পেছনে মায়ের অন্নভোগ দেওয়া চলছে আর কি। এখানে সাদা ভাতের অন্নভোগ দেওয়া চলছে। তো এইখানে আমরা লাইন দিয়ে সাদা ভাতের অন্নভোগ নিয়ে তারপরে হচ্ছে খিচুড়ির ভোগের দিকে যাব, ঠিক আছে। তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা ভাতের অন্নভোগ। তো আমরা সাদা ভাতের অন্নভোগ একদম তৃপ্তি মতো খেলাম। মায়ের অন্নভোগ প্রসাদ খেয়ে তারপর মায়ের মন্দিরে সামনে আবার এলাম তোমাদের সামনে দেখানোর জন্য। কারণ আমি দেখছি, তোমরা দেখবে না, তোমাদেরও তো দেখতে হবে। দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর। তো পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সাথে এদিকে প্রোগ্রাম হচ্ছে চারিদিকে। আর পরিবেশটা সত্যি অসাধারণ পরিবেশ। এই পুরো চারিদিকের পরিবেশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছে। আমি আগেই বলেছিলাম যে এত ভক্তগণ এসছে, অবাক করা। সেই ভক্তগণের সাথে আমরাও একটু সবাই উপভোগ করে নিলাম। পাশে মন্দিরের সাথে হচ্ছে পাশে এদিকে প্রোগ্রাম চলছে। এইটা আরেকটা মন্দির, এই মন্দিরেও হচ্ছে প্রোগ্রাম চলছে ওখানেই, ঠিক আছে। তোমরা তো সবাই জানো সারদা মা শ্রী শ্রী রামকৃষ্ণ বাবা থাকে ওখানে। তো প্রোগ্রাম চলছে, তার সাথে সাথে অন্নভোগ চলছে, সব কিছু চলছে। আর সবথেকে বড় কথা যে যজ্ঞ হবে, শেষের দিন তো যজ্ঞ হয়। সেই যজ্ঞ হবে, সেই যজ্ঞের জায়গাটা তোমাদের আমি এইখানে দেখালাম। দেখতে পাচ্ছ এই যে সাজানো আছে, যজ্ঞ হবে। কিন্তু আমরা ততক্ষণ থাকতে পারবো না বলে আমরা শুধু জাস্ট তোমাদের সামনে এটা দেখিয়ে দিলাম। তারপরে যজ্ঞ হবে সেটা দেখালাম। আর পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর কাঠের মালা বিক্রি হচ্ছে। শুধু কাঠের মালা দিয়ে না, এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। তো এইগুলো সব দেখানো হচ্ছে। তো এই দেখানোর পরে গোটা মন্দিরটা আবার আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তারপরে আমরা চলে যাব যে মেন উদ্দেশ্য, যেটা আর কি খিচুড়ি ভোগে যাব আমরা। তো তার মধ্যে আমরা যে পুজো, তারপর প্রোগ্রাম, এইগুলো অ্যাটেন্ড করলাম অনেকক্ষণ ধরে। তার শেষের দিকে আমরা চলে আসলাম এই যে খিচুড়ির অন্নভোগ। তো খিচুড়ির অন্নভোগ এবার আমরা করে নিই, তারপর আবার অন্য ভিডিওতে আসবো, ঠিক আছে। এবার আমরা একটুখানি খেয়ে নিই। না বেশি করে চলো
খাওয়ার শেষে চলে আসলাম যেখানে অন্নভোগ রান্না হচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে খিচুড়ি রান্না করার পর মানে এইখানে যে চৌবাচ্চাগুলো বানানো আছে, একটা অলরেডি চৌবাচ্চা শেষ হয়ে গেছে, এই যে খালি চৌবাচ্চাটা দেখাচ্ছি, যদিও বা তোমাদের আমি ভালো করে দেখাতে পারছি না কারণ ওইখানে রান্না চলছে বলে বারণ করছে, বলছে রান্নার পাশে যেতে বারণ করছে। ঠিক আছে, তো চলো আমি তোমাদের সব দেখিয়ে দিলাম। তো আমাদের বালুরঘাটের ভারত সেবা সংঘের উৎসব কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো।